সময়টা যখন তালের, তো তালের বড়া হবে না বাড়িতে, সেটা তো মানানসই নয়, তাই না? আর বাজারে গেলে এখন শুধু পাকা তালের গন্ধে পুরো বাজারটা কিন্তু মোমো করছে। তো তাই আজ বাজার থেকে একটা বড় সড়ো মাপের পাকা তাল নিয়ে আসলাম, আর ভাবলাম তালের বড়াই বানিয়ে ফেলি, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর হ্যাঁ, আজ কিন্তু আমি বানাবো না রেসিপিটা, আজ বানাবে আমার শাশুড়ি মা। আর এটাও ঠিক সামনে কিন্তু জন্মাষ্টমীও আছে, নন্দ উৎসবও আছে। তো এই দিন কিন্তু তালের বড়া প্রত্যেকের বাড়িতেই হয়, কিন্তু সব তালের বড়া কিন্তু নরম হয় না। তো আজকে কিন্তু আমি শুধুমাত্র ময়দা দিয়ে, মানে সুজি ছাড়াই তালের বড়া তৈরি করে দেখাবো, আর সেটা কিন্তু পুরো নরম হবে। তো চলো বেশি দেরি না করে তালের বড়ার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মা এখানে তালটা নিয়ে নিয়েছে, এবার তালটা ছাড়ানোর প্রসেস চলছে। এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, আমি দেখে যেটা বুঝলাম। তো তালটার টুপিটা ছাড়ানো হয়ে গেছে, এবার তালের যে উপরে খোসাটা আছে সেটা ভালোভাবে তুলে নেবে। তো এখানে তালটা একটু শক্ত ছিল বলে এখানে ছালটা ছাড়াতে একটু অসুবিধা হচ্ছিল, তো মাছটা ভালোভাবে ম্যানেজ করে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেবে, দেখতেই পারবে। এই জায়গা থেকে তালটা আবার ভালো পাকা আছে, তো এখানে কিন্তু খোসাটা যেটা আছে সেটা ভালোভাবে উঠে যাচ্ছে। তো দেখো তালটা কিন্তু পুরো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এবার তালটাকে একটু 3 ভাগে ভাগ করে নেবে, যাতে তালটা বুঝতে সুবিধা হয়। খাটনির কাছে এটা যাই বলো না কেন, খুব খাটনি। তো ম্যাশ করে নিয়েছে, এবার এটা হচ্ছে এরকমভাবে দেখো তালের পাল্পগুলোকে বার করে নিচ্ছে। এটা উল্টো ধরেছিল এতক্ষণ, এবার সোজা ধরেছে। যাই হোক, এভাবে তালের যে পাল্পগুলো আছে সেটা ভালোভাবে বার করে নেবে। তো এইভাবে দেখো ঘষে সব তালের পাল্পটা কিন্তু বার করা হয়ে গেছে। তো এবার এই তালের পাল্পগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো আঁশ আছে, তো আঁশগুলো কিন্তু একটা স্ট্রেনার দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তো এখানে আমি একটা স্ট্রেনারের মধ্যে তাল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে। তো এইভাবে ভালোভাবে স্ট্রেন করে কিন্তু এক্সট্রা যে আঁশটা আছে সেটা আমি বার করে নেব। দেখো এক্সট্রা যে আঁশটা আছে সেটা কিন্তু বার হয়ে গেছে। তো এখানে মা একটা গামলা নিয়ে নিয়েছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছে কলা। হ্যাঁ, টোটাল 7টা কলা ইউজ করা হয়েছে, কাঁঠালি কলা। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 কাপ পরিমাণে চিনি। তো চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতন আর তালটা কতটা মিষ্টি আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু চিনিটা ইউজ করবে। তো চিনি আর কলাটা কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তালটা যেটা আছে সেটা অ্যাড করে দেবো। তো এর মধ্যে তালটা পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল কুড়ো। তো নারকেলটা দিয়ে দেওয়ার পরে এবার তালটার সাথে নারকেলটা আর চিনি আর কলাটা ভালোভাবে একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। তো ময়দাটাও কিন্তু তোমরা কতটা তাল ইউজ করছো তার উপর ডিপেন্ড করছে। মিক্সারটা কিন্তু খুব গাঢ় হবে না, আবার খুব নরমও হবে না, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা ময়দাটা ইউজ করবে। তো মা এখানে টোটাল 3 কাপ পরিমাণে ময়দা ইউজ করেছিল। তো আমি তোমাদের কিন্তু পরে দেখিয়ে দেবো যে মিক্সারটা কেমন হবে। তো দেখো এখানে কিন্তু আর 1 কাপ ময়দা নিয়ে নিল। এই ময়দাটা দিয়ে ওটা ভালোভাবে একটু মিক্স করে নেবে। তো দেখো মিক্সারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে।
তো এখানে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি তালের মিক্সারটা কিছুটা দিয়ে দিলাম। তো দেখো এটা কিন্তু তালের মিক্সারটা ফুলে গেছে, ফুলে বড়ার শেপ নিয়ে নিয়েছে। তার মানে কিন্তু মিক্সারটাও পুরো রেডি আছে বড়া তৈরি করার জন্য, আর তেলটাও পুরোটা গরম হয়ে গেছে। তো এবার এটাকে আমি সাইডে রেখে দেবো তুলে। আর এর মধ্যে এবার আমি তালের মিক্সারটা এভাবে হাত দিয়ে রাউন্ড করে করে দিয়ে দেবো। বড়াটা কিন্তু আমাদের ডিপ ফ্রাই হবে, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের তেলটা ইউজ করবে। এটা কিন্তু আমি যতটা তালের বড়া করছি ততটা পরিমাণে তেল নিয়েছি, তো তোমরা যতটা তৈরি করবে সেই পরিমাণ কিন্তু তেল ইউজ করবে। তো দেখো এখানে কিন্তু মা ফার্স্টে বড়াটা তৈরি করার সময় জলের মধ্যে একটু হাত দিয়ে তারপর মিক্সারটার মধ্যে হাত দিচ্ছে, যাতে মিক্সারটা হাতের মধ্যে পুরো লেগে না যায়। তো দেখো বড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায় একদিকটা লাল লাল করে। তালের বড়াটা কেমন লাগলো। তো এখানে আমি তালের বড়াগুলো নিয়ে নিয়েছি সব একটা টিস্যুর উপরে, নিচে একটা খবরের কাগজও দেওয়া আছে যাতে এক্সট্রা যে অয়েলটা আছে সেটা যাতে বার হয়ে যায়। তো দেখো বড়াটা কিন্তু খুব সফট হয়েছে, তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে তালের বড়া তৈরি করতে পারো। তো আজ এই পর্যন্ত, আবার পরে দেখা হবে, টাটা।